বাংলাদেশের একটি ছোট শহর ময়মনসিংহের ধোবাউড়া। জায়গাটা দিনের বেলায় শান্ত হলেও রাতে খুব একটা মানুষ দেখা যায় না। এই গল্পের মূল চরিত্র রাফি, বয়স 25। সে ঢাকায় চাকরি করে, কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় তাকে হঠাৎ করে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। সেদিন ছিল নভেম্বর মাসের ঠান্ডা রাত। রাফি ঢাকায় কাজ শেষ করে শেষ বাস উঠে ময়মনসিংহের দিকে রওনা দেয়। বাসে মোট -10 জন যাত্রী ছিল। মধ্যরাতে বাসটি একটি বড় ব্রিজ পার হওয়ার সময় হঠাৎই বাস থেমে যায়। ড্রাইভার বলে, গাড়ির সামনের রাস্তা ভেঙে গেছে, একটু ঘুরে যেতে হবে। রাত বেশি হওয়ায় কেউ তর্ক করেন। বাসটি অচেনা এক কাছের রাস্তায় ঢুকে পড়ে। চারপাশে অন্ধকার, শুধু হেডলাইটের আলো। রাফি জানালার পাশে বসেছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখে রাস্তার মোড়ে একজন লোক দাঁড়িয়ে হাত তুলছে। ড্রাইভার তাকে বাসে তোলে। লোকটির গায়ে পুরনো কোট, মুখে অদ্ভুত এক ক্লান্তি। বাসে উঠেই সে চুপচাপ সিটে বসে। রাফির পাশে বসা একজন যাত্রী ফিসফিস করে বলল, ভাই, এই রাস্তায় তো মানুষ খুব কম চলে। লোকটি শুধু একবার মুচকি হাসল। সেই হাসিতে রাফির শরীরে ঠান্ডা শিহরণ বয়ে গেল। হঠাৎই ওই অচেনা লোকটি উঠে দাঁড়িয়ে বলল, গাড়ি থামান, এখানেই নামবো। ড্রাইভার অবাক হয়ে বলল, ভাই, সামনে একটা বাজার আছে, ওখানে নামুন। এখানে তো জঙ্গল ছাড়া কিছু নেই। লোকটির গলা এবার আরো কঠিন হয়ে গেল। বলার সময় নেই, থামান। ড্রাইভার ভয় ব্রেক চাপল। লোকটি বাস থেকে নেমে অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বাস আবার চলতে শুরু করলো। প্রায় 10 মিনিট পর বাসটি একটি পুলিশ চেকপোস্ট পৌঁছায়। একজন পুলিশ অফিসার দৌড়ে এসে চিৎকার করে বলল, গাড়ি বন্ধ করুন, আপনাদের সাথে একজন খুনি ছিল। সব যাত্রী হতবাক। পুলিশ জানালো, 2 ঘন্টা আগে ধোবাউড়া বাজারে একজন সিরিয়াল কিলারকে দেখা গেছে। সে পুরনো কোট পরে থাকে এবং রাস্তায় যাত্রী ধরার জন্য কোট পেতে থাকে। ড্রাইভার ভয় পেয়ে বলল, স্যার, একটু আগে বাসে এমন একজন উঠেছিল। পুলিশের চোখ বড় হয়ে গেল। সে কি গাড়িতে আছে? ড্রাইভার বলল, না স্যার, একটু আগে জঙ্গলে নেমে গেছে। পুলিশের মুখ আরো কঠিন হয়ে গেল। সে বলল, এই রাস্তাতেই 6 বছর আগে এক শিক্ষকের লাশ পাওয়া গিয়েছিল। হত্যাকারী কখনো ধরা যায়নি। আজ রাতে তাকে আবার এই রাস্তায় দেখা গেছে। এ কথা শুনে রাফির মাথা ছিমছিম করতে লাগলো। লোকটি কি সত্যি জীবিত ছিল, নাকি কোনো পুরনো ঘটনার ছায়া? যে জায়গায় সে নেমেছিল সেখানে চারপাশে শুধু গাছপালা, কোনো বাড়িঘরের চিহ্নও নেই। পুলিশ জঙ্গলে খুঁজতে ঢুকে গেল আর বাস এগিয়ে চলল। রাফি বাস থেকে নেমে বাড়ির দিকে হাঁটছিল। রাত তখন প্রায় 2টা। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, একটি অজানা নম্বর থেকে। মেসেজে লেখা, ধন্যবাদ, আমাকে নামতে দিয়েছিলেন। রাফির হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ বাসের সেই লোকটি তার সাথে কোনো কথা বলেনি। কিন্তু সে রাফির নাম জানলো কিভাবে? রাফি চারপাশে তাকিয়ে দেখে